কিন্তু ও খেলো না। পরের দিন সকালে আবার মা রান্না করেছে, খাবার এনেছে। ও বন্ধু, খেয়ে নাও না, আমরা বড় কাঙাল, আমার বাবা ভিক্ষা করে, তাই এই খুদ ভাত হয়েছে, সকালবেলা খাও না বন্ধু। কিন্তু জগন্নাথ খাচ্ছে না। মায়ের কাছে ছুটতে ছুটতে গেলেন, ও মা, বাবা যে বন্ধু এনেছে, কালকে রাতেও খেতে দিয়েছিলাম, খায়নি। সকালবেলা খুদের ভাত দিয়েছি, কিন্তু তাও খায়নি। ও মা, বন্ধু কি খাবে না? মা বলছে, কে বলেছে খাবে না বাবা? তোমার বন্ধুও খাবে, কিন্তু বন্ধুকে ডাকতে হবে। ও মা, বন্ধুকে কেমন ভাবে ডাকতে হয়? দুটি নয়নের জলে ডাকো। যাও মাধব, বন্ধুর কাছে গিয়ে দুটি নয়নের জলে ডাকো, দেখবে ঠিক তোমার বন্ধু আসবে। আর জগন্নাথের সম্মুখে গিয়ে দুটি নয়নের জলে জগন্নাথকে ডাকতে লাগলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি অনেকক্ষণ বন্ধুকে ডাকলাম, কিন্তু বন্ধু তো এলো না। মা বলছে, নয়নের জলে ডাকতে হয় বাবা। ওই কৃষ্ণ নামক বন্ধুকে পেতে হলে নয়নে জল লাগে। ওই বন্ধু সবার কাছে ধরা দেয় না। যার নয়নে ঝরে কৃষ্ণ নামে ধারা, তার কাছে জগৎ বন্ধু দেয় গো আমার ধরা। যার কৃষ্ণ নামে দুই নয়নে ধারা বয়, তার কাছে বন্ধু ধরা দেয়, সবার কাছে দেয় না। ও মা, আমার নয়নে তো কৃষ্ণ নামে জল ধরে না মা। মাধব, কৃষ্ণ নামে তখনই নয়নে জল ধরে যখন কেউ কোনো কৃষ্ণ ভক্তের অঙ্গ পরশ করে, তখনই কৃষ্ণ ভক্তের নয়নে জল ধরে। ছোট্ট মাধব বলছে, মা, আমি ভিখারির ছেলে বলে আমায় তো কেউ জড়িয়ে ধরে না, তাই আমার কাছে আমার মাতা পিতাই কৃষ্ণ ভক্ত, তাই মাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ও মা, মাগো, আমায় একটু কৃষ্ণ ভক্তি দাও না, যেন কৃষ্ণ নামে আমার দুই নয়নে জল ঝরে মা। হরে কৃষ্ণ হরে, আমি বড় কাঙাল জগন্নাথ, আমার মতো কাঙাল নাই। তুমি যদি কাঙাল ভালোবাসো, একবার আসো না জগন্নাথ, তোমাকে দেয়ার মতো আমার কিচ্ছু নাই, একবার এসো না জগন্নাথ। হরে রাম হরে রাম 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 হরে হরে। কত ডাকলো নয়নের জলে জগন্নাথকে, কিন্তু জগন্নাথ এলো না। ও এলো না। মায়ের কাছে আবার গেল, মা, আমি অনেকক্ষণ জগন্নাথকে দেখেছি, কিন্তু জগন্নাথ আসেনি মা। মা বলছে, বাবা, তাহলে তোর হাতে দোষ আছে। যেই হাতে দোষ থাকে সেই হাতে জগন্নাথ খায় না। ও, তার মানে আমি পূর্বজন্মে পাপ করেছি, তাই না? তাই আমার এই হাতে জগন্নাথ খায়। ও মা, ভগবান তো হাত দিয়েছে তার সেবার জন্যে, যদি এই হাতে তার সেবাই না হয়, তাহলে এই হাত রেখে আমি কি করব? জগন্নাথের কাছে গিয়ে কি করলেন জানেন? একটা বটি নিলেন। ও বন্ধু, আমি আর এই হাত রাখবো না, তুমি যদি আমার হাতে না খাবে, হাত দিয়ে কি হবে? বটি দিয়ে হাত কাটবে বলে যেই না কোপ দিতে গেল, অমনি জগন্নাথ এসে বাঁ হাত টেনে ধরলো। দাঁড়াও বন্ধু, কে? কিছু
পিছনের দিকে তাকিয়ে দেখে শ্রী বিগ্রহ আর নেই। সেই কালো বরণ, ধবল ধুতি পরা, মাথায় সিঁথিপুচ্ছ, চরণে নূপুর, গলে বৈজয়ন্তী মালা, এক হাতে বাঁশি আরেক হাতে মাধবের হাত ধরেছে। বন্ধু দাঁড়াও, তুমি কে? আমি তো তোমার বন্ধু জগন্নাথ। তুমি এসেছো? এমন করে ডাকলে কেউ না এসে থাকতে পারে? দাও, তাড়াতাড়ি দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। ওমা, যদি ডাকার মতো ডাকতে পারে, মনের সর্বস্ব দিয়ে ডাকতে পারে, কে বলেছে ভগবান আসে না? অবশ্যই আসে। আমরা তো ডাকতে জানি না। যদি কেউ মাধব দাসের মতো নির্মল মনে দুই নয়নের জলে ডাকতে পারে, জগন্নাথ তার ডাকে আসে। আজ সাক্ষাৎ জগন্নাথকে মাধব দাস নিজের হাতে খাইয়ে দিল। এমনি ভাবে প্রতিদিন জগন্নাথ আর মাধব দাসের লীলা চলতে থাকে। জগন্নাথ প্রতিদিন মাধবের সাথে মাঠে খেলতে যায়, মাধবের সাথে কথা বলে, ঘুমায়, আবার একজন আরেকজনকে খাইয়ে দেয়। পিতা কৃষ্ণদাস একদিন স্ত্রীকে বলল, দয়াময়ী, তুমি যে প্রতিদিন ভোগ বেড়ে দাও, অতগুলো অন্ন তো আমার ছেলে খেতে পারে না। ওই অন্নগুলো কোথায় যায় একদিনও কি ভেবেছ? স্বামী স্ত্রী বলে, না তো। বলে, চলো আজ মাধব যখন ওর বন্ধুকে খেতে দেবে, আমরা লুকিয়ে লুকিয়ে দেখব ওই ভোগ মন্দিরে কি হয়। তাই মা আর বাবা দুইজনেই ওই ঘরের মধ্যখানে লুকিয়ে রইল। আর মাধব ভোগ সাজিয়ে জগন্নাথকে ডাকছে, ও বন্ধু, বন্ধু, তাড়াতাড়ি খেতে আসো। কিন্তু আজ আর জগন্নাথ আসে না। প্রতিদিন ডাকলেই আসে, কিন্তু আজ আর আসে না। কি হয়েছে বন্ধু, তুমি আসছো না কেন? জগন্নাথের শ্রী বিগ্রহ থেকে আওয়াজ ধ্বনিত হচ্ছে, আজ আমি আসতে পারবো না বন্ধু, কারণ প্রতিদিন এই ঘরে এক জোড়া চোখ থাকে, আজ এই ঘরে 6 জোড়া চোখ। আজ এই ঘরে 3 জোড়া চোখ, 6টা চোখ রয়েছে। যেই চোখ গোবিন্দ দর্শন, যেই চোখ অন্যের দোষ দেখে, সেই চোখে কোনোদিন গোবিন্দ দেখা যায় না। আমরা শুধু অন্যের দোষ দেখি, তার জন্য এই যতদিন পর্যন্ত এই চোখে অন্যের দোষ দেখব, ততদিন পর্যন্ত এই চোখে গোবিন্দের দর্শন হবে না। যতদিন পর্যন্ত এই কানে অন্যের নিন্দা শুনব, ততদিন এই কানে গোবিন্দের বাঁশির শব্দ শোনা যাবে না। জগন্নাথ ভগবান বললেন, আজ আমি আসতে পারবো না। যেই না বলেছে, মাধব রাগ হয়ে গেছে আর হাতে বটি নিয়েছে, আসবে না, হাত কিন্তু কেটে ফেলবো। জগন্নাথ চুপ করে রয়েছে, না না, বুঝতে পেরেছি, আমি যেদিনকে না খাই সেদিন আমার মা আমাকে মারে, আর যদি তুমি না খাও আমি তোমায় মারবো। কেমন প্রেম হয়েছে ভগবানের সাথে, দেখেছেন? লাঠি নিয়েছে, তাড়াতাড়ি আসো, নাহলে দিলাম কিন্তু, লাঠি দিয়ে বাড়ি দিলাম কিন্তু। জগন্নাথকে মারতে যাচ্ছে। জগন্নাথ কি আর থাকতে পারে? বন্ধুর কাছে ধরা দিয়ে বলে, না 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 বন্ধু, আমায় মেরো না, আমি এসেছি। জগন্নাথ এসেছে। মাধব জগন্নাথের মুখে অন্ন তুলে দিচ্ছে, আর পাশে দাঁড়িয়ে তার মাতা পিতা লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু তারা কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু তারা বুঝতে পারছে তার ছেলে কাকে যেন খাবার খাইয়ে দিচ্ছে। তারা নাকে ঘ্রাণ পাচ্ছে, এক দিব্য সুগন্ধি ঘ্রাণ, যেই ঘ্রাণ এই পৃথিবীর ঘ্রাণ নয়, যেই ঘ্রাণ আমার গোবিন্দের অঙ্গ থেকে আসে। মাধবের মাতা পিতা সেই ঘ্রাণ অনুভব করছে। কৃষ্ণদাস বলছে, দয়াময়ী, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। দয়াময়ী বলছে, কি বুঝতে পেরেছো স্বামী? দয়াময়ী, এই ঘ্রাণ আমি 8 বছর আগে, 6 বছর আগে পেয়েছিলাম,
পুরীর জগন্নাথ মন্দিরে এক বালক এসেছিল, এই ঘ্রাণ আমি তার কাছে পেয়েছিলাম। শীতল বাতাস, সেই বালকটা যেদিন এসেছিল এমনি শীতল বাতাস বয়েছিল, কিন্তু সেদিন আমি ওই বালককে চিনতে পারিনি। দয়াময়ী, আমার মনে হয় প্রতিদিন জগন্নাথ মাধবের কাছে আসে। জগন্নাথকে খাইয়ে মাধব যখন ঘর থেকে বেরোলো, মাতা পিতা দরজার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে। মাধব বলছে, এ কি বাবা মা, তোমরা এমন হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন? মা বাবা বলল, মাধব, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? দিবি মাধব? মাধব বলল, কি বাবা? আমার কাছে তো এমন কিছু নেই যে তোমায় দেব। মাধবের মাতা পিতা বলে, আছে। জানিস মাধব, এ জগতে ধনীর কাছে ধন আছে, ধন চাইলে ধনীর কাছে ধন চাইলে ধনী ধন দিতে পারে। দর্জির কাছে অনেক কাপড় আছে, তার কাছে কাপড় চাইলে কাপড় দিতে পারে। ডাক্তারের কাছে ওষুধ আছে, ওষুধ চাইলে ওষুধ দিতে পারে। কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ আছে। তাই কৃষ্ণকে যদি কেউ পেতে চাও, তাহলে কৃষ্ণ ভক্তের কাছে যাও, আর কৃষ্ণ ভক্তের কাছে হাত জোর করে বলো, ওগো কৃষ্ণ ভক্ত, আমাকে রাধা কৃষ্ণের দর্শন দাও। মাধব হাত জোর করে বলছে, ওই মাতা পিতা হাত জোর করে বলছে, ওরে মাধব, তুই আমাদের পুত্র নয়, তুই কৃষ্ণ ভক্ত, তোর কাছে কৃষ্ণ আছে, তুই পারবি আমাদের কৃষ্ণ দেখাতে। দেখা না মাধব, একবার তোর বন্ধুকে আমাদের দেখা না, আমরা নয়ন ভরে দর্শন করি। ও, দর্শন করব কি করে? এই চোখে তো সারা জীবন অন্যের দোষ দেখেছি, এই চোখে তো আর গোবিন্দ দর্শন হবে না, তাই এই চোখকে আজ অন্ধ করে দেব। তাই মাধবের পিতামাতা বলল, এই চোখ আজ অন্ধ করে দেব। কি দিয়ে? লোহার শিক দিয়ে না। যদি চোখ অন্ধ করতে হয়, তাহলে আজ কি দিয়ে অন্ধ করবো জানিস? চোখের মধ্যে ধুলা দেব, আর চোখের মধ্যে মুঠো ভরে ধুলা দেব, যেন চোখ অন্ধ হয়ে যায়। দয়াময়ী বলছে, ঠিকই বলেছো মাধবের বাবা, চলো, যে চোখে কৃষ্ণ দেখা যায় না, ওই চোখের মধ্যে আজ ধুলা দিয়ে চোখ অন্ধ করে দেব। তবে কোন ধুলা জানো? ওই রাস্তার ধুলা নয়, মাঠের ধুলা নয়, আজ কৃষ্ণ ভক্তের ধুলা দেব। কৃষ্ণ ভক্তের ধুলা দেব। ওই কৃষ্ণ ভক্তের ধুলা দেব। মাধব, তোর মতো এই ভক্ত কোথায় পাবো? আজ তোর চরণের ধুলা নিয়ে আমরা চোখ বন্ধ করে দেব। এত বছর ডেকেও যেই চোখে গোবিন্দ দর্শন পেলাম না, এই চোখ আর চাই না। মা, ওই মাতা পিতা কি করলেন জানেন? মাধবের চরণের কাছ থেকে ধুলা কেড়ে নিয়ে ওই চরণের ধুলা মাধবের মাতা পিতা চোখের মধ্যে দিলেন। আর যেই না কৃষ্ণ ভক্তের চোখের ধুলা চরণে লাগলো, আর দুজনের চোখ অন্ধ হলো না, অন্ধ চোখ খুলে গেল। সামনে দেখে জগন্নাথ দাঁড়িয়ে। দেখতে পেলেন সাক্ষাৎ জগন্নাথ দাঁড়িয়ে আছে। হে কৃষ্ণ ভক্তগণ, তাই শিশুকালে ভজে কৃষ্ণ, আসে তরা সে, জৈবনে ভজিলে কৃষ্ণ, আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরও তরা সে।